মেয়ে আমার সন্তান, তাকে 16 মাস জেল কাটানো হয়েছে। নেতা নেত্রী এ তো নয়, সাধারণ বাড়ি। যাক, ঈশ্বর, আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল। কসমোবাজার, পুজো ইন স্টাইল। একদা বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের গলায় কি এবার অনুশোচনার সুর? সোমবার তিহার থেকে ছাড়া পেয়েছেন অনুব্রত। তার কিছুদিন আগেই ছাড়া পান তার মেয়ে সুকন্যা। বৃহস্পতিবার বীরভূমের তৃণমূলের জেলা পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করেন অনুব্রত মণ্ডল, আর সেখানেই তার বক্তব্যে ঝরে পড়ল অনুশোচনার সুর। তবে বীরভূমে রাজনীতির রাষ্ট্রে তিনি ছাড়ছেন না, তার স্পষ্ট ইঙ্গিত দিলেন অনুব্রত মণ্ডল। এখন তো এই বর্ষা, পুজোটা যাক, হ্যাঁ, কালী পুজোর পর, দেয়ালির পর ব্লকে ব্লকে যাবো, মিটিং করবো, সব কিছু। আপনাকে আবার আগের মতন দেখা যাবে, আগের মতন কাজ করতে? আমি যেমন বললাম, সবাই মিলে করবো। আমরা আগের মিলে কেন করবো না? তাই কি জন্য পার্টি অফিসে আসছি, কি জন্য মানুষের সঙ্গে কথা বলছি। মঙ্গলবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেদিনই তিহার থেকে বোলপুরের বাড়িতে ফিরলেও দিদির সঙ্গে দেখা হয়নি কেষ্টর। আর বৃহস্পতিবার বিকেল 4:30 থেকে সন্ধ্যে 7টা, প্রায় 2.5 ঘন্টা ধরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন অনুব্রত। সবাইকে ভালোবাসছি, সবাই থাকবে, সবাই আসবে, সবাই একসঙ্গে চলবে। মুখ্যমন্ত্রীর অভিষেকের নির্দেশ। তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠীবাজি, যে লবিবাজি, কাজল শেখ যতদিন থাকবে, কেষ্টমণ্ডল যতদিন থাকবে, ততদিন চলবে। আরও একটা নতুনভাবে গোষ্ঠী হলো, মন্ত্রীকে আর বিধায়ককে কেষ্টবাবু তার অফিসে ঢুকতে দেয়নি। আমরা বীরভূমের মানুষ, যিনি বলেছিলেন যে খেলা হবে, সেই খেলা আমরা দেখছি আর খেলাটা অনুভব করছি। বুধবারই পার্টি অফিসে বক্তব্য রাখতে গিয়ে রীতিমতো হুঙ্কার দিতে শোনা যায় বীরভূমের দাপুটে তৃণমূল নেতা কাজল শেখকে, যিনি অনুব্রতর অবর্তমানে জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য হয়েছিলেন। আমি চুরি করে বসে নাই, আমার চারা পাড়া কিছুই নাই, আমি সব খেলায় খেলতে জানি, আমি দাবা খেলা খেলতে জানি, হাডুডুরা খেলতে জানি। খেলা হবে গান শুনিয়ে, লাভ হবে না বন্ধু। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অনুব্রত মণ্ডল। সবাই যেন ভালো থাকে, সবাইকে নিয়ে যেন চলে। অনেক ব্যাগ পেয়েছে। এবার বীরভূমের রাজনীতি কোন দিকে গড়ায়, সেটাই এখন দেখার। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।